হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আবার নতুন একটা ব্লগসে দেখা হচ্ছে। খুব একটা সময় পাই না। আমি আর আরাফাত স্যার আমরা দুজনই আজকে মহিপুর ব্রিজের এখানে আসছি। স্যারের সাথে অনেক দিন পর দেখা। স্যারকে হাই বলে দেন। হ্যালো এভরিওয়ান। অনেক দিন পর আমরা আবার একসাথে। আর স্যারও ব্যস্ত থাকে, আমিও চাকরি নিয়ে খুব ব্যস্ত থাকি। আচ্ছা, আমরা খুব দারুণ জায়গায় আসছি, একটু দেখেন। বেশি বক বক না করে আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে মহিপুর ব্রিজ, আমাদের রংপুর থেকে। স্যার, কত দূর ডিস্টেন্স হবে এটার? এটা 15 কিলোর কাছাকাছি হবে। রংপুর থেকে না, 15 কিলোমিটার হবে না, মনে হয় 10 কিলোমিটার মতো হবে। বেশি। 25 টাকার ভাড়া আর কি, 25-30 টাকার ভাড়া। তো অসাধারণ একটা জায়গা। এখানে সাধারণত রংপুর থেকে প্রায় মানুষজন আসে আসলে ঘুরতে। তো আজকের এই একদম বৃষ্টির দিন, আমরা যখন বেরোইছিলাম তখন তেমন একটা বৃষ্টি ছিল না। আহ, এখন মোটামুটি ভালোই বৃষ্টি পড়তেছে, বোঝা যাচ্ছে না, একটু থামছে। তো থামার কারণে আমরা আসলে বাইরে বেরোয়ে ভিডিও করতেছি। স্যারও ভিডিও বানাচ্ছে, হয়তো বা রিল টিল বানাচ্ছে আর কি। এদিকে দেখেন, সন্ধ্যার সময় হয়ে এসছে, একদম ব্রিজের যে লাইটগুলো সেগুলো অন হয়ে আছে আর কি। তো ক্যাজুয়ালি আজকে বেরোলাম, আর বেরোনোর পর আসছি, অনেকদিন থেকে ভিডিও করা হয় না, তাই ক্যাজুয়ালি একটা আপডেট দেওয়ার জন্য আর ভিডিওটা করা। চারিদিকটা দেখেন, অনেক পানি। জানি না অন্য অন্য জায়গায় কী অবস্থা, হয়তো বা বন্যা হয়ে গেছে খুব বাজেভাবে। আর এদিকে তো চিটাগং ওই সাইডগুলো, দক্ষিণবঙ্গে তো খুবই খারাপ অবস্থা। আর এই অবস্থা সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হলো এইচএসসি পরীক্ষা। আচ্ছা, এদিকে দেখেন, একটা নৌকা যাচ্ছে, দেখা যাচ্ছে কি? এই তো স্যার, স্রোতের মধ্যে দেখেন নৌকা। সাহস আছে একবার যদি পড়ে যায়। সব সময় আসলে দৃশ্যটা এরকম হয় না, আসলে দেখতে হয়তো ভালো লাগতেছে, বাট সবার জন্য এই দৃশ্যগুলো ভালো না। বিকজ আমার গ্রামের বাসা যেহেতু একদম নদী এরিয়াতে, তো সেই দিক থেকে আবার চিন্তা করলে আমি ভালো করে জানি যে এই সময়গুলোতে ওইদিকে মানুষজনদের অবস্থা কতটা খারাপ হয়ে যায়, খুবই বাজে অবস্থা হয়ে যায়, ক্ষেত খামার সব নষ্ট হয়ে যায়, বাড়িতে পানি ঢুকে যায়, খুব খারাপ অবস্থা হয়ে যায় আর কি। আচ্ছা, যাই হোক, আজকে একটা বিষয়ে কথা বলা দরকার। স্যার, এদিকে একটু আসেন। আমি রিসেন্টলি 3-4 দিন আগে স্যার স্কুলে যাচ্ছিলাম সকালবেলা, তখন মনে হয় 8টার একটু আগে, 8টার দিকে হবে আর কি। ওই সময় বৃষ্টির দিন, বৃষ্টি পড়তেছে। ওই সময় আমি যখন রাস্তায় যাচ্ছি, ফার্স্ট অফ অল অটো পাচ্ছি না। তো এমনিতেই কিউরিয়াস, মাথায় ছিল না যে কেন অটো পাচ্ছি না, বৃষ্টির দিন যেহেতু হতে পারে। তো আসলাম, মোটামুটি ব্যাংকের মোড় পর্যন্ত আসলাম। আসার পর ট্রাস্ট মি, এত একটা বাজে অবস্থা দেখছি, প্রচণ্ড বৃষ্টি। আর আমাদের যে স্টুডেন্ট, তারা রীতিমতো এই স্টুডেন্টরা ভিজতেছিল বৃষ্টির মধ্যে, শুধুমাত্র একটা অটোতে উঠে গেলাম, কারণ একটু পরেই তাদের পরীক্ষার সময় আসতেছে। আমার এদিকে আবার স্কুল, তো আমি একটা অটোতে অলরেডি উঠে গেছিলাম। ওঠার পর দেখতেছি যে বাচ্চাগুলো ভিজতেছে, অটো পাচ্ছে না। ঠিক আছে, আমি টিচার, আমার সমস্যা না, আমি দুদিন পরে গেলে আমাদের কোনো সমস্যা হবে না, হয়তো বা জাস্ট ফাইন করবে একদিনে। পরে বাধ্য হয়ে আমি নেমে আসছি, নেমে এসে বাচ্চাগুলো করে ওখানে উঠতে দিলাম, তারপর তারা ভিজে ভিজে ওই অবস্থায় গেল। বৃষ্টি তো মানে তুমুল চলতেছে। তো আদৌ কি এরকম একটা সিজনে দেখেন কীরকম বন্যা চারিদিকে, খুবই খারাপ অবস্থা। এটা প্র্যাকটিক্যালি ওই সময়গুলো, ওই সকালের ওই টাইমগুলোতে যখন পরীক্ষাগুলো হয় এই বৃষ্টির সময়, তখন যারা বসে আছেন এসি রুমে বসে, তারা যদি কমেন্ট করতেছেন, তারা যদি বাইরে না আসে, নিজ চোখে না দেখেন, বুঝতে পারবেন না। আমি টিচার, আমার নিজেরই খারাপ লাগতেছিল যে আমি অফিস যাবো, আমার তখন মনে হচ্ছিল না আমার অফিসটা ইম্পর্টেন্ট, কারণ আমার বাচ্চাগুলো এখানে যারা ছিল আমার স্টুডেন্টের বয়সী সবাই, তো এরা পরীক্ষাতে যাচ্ছে এবং ভিজে ভিজে যাচ্ছে, কারণ অটো পাচ্ছে না। এই বৃষ্টির মধ্যে অটো পাওয়ার কথা না, কারণ মানুষ ওই সময় বেরোতে চায় না কেউ, ফার্স্ট অফ অল, আবার বিদ্যুৎ থাকে না, চার্জ থাকে না অটো রিক্সাগুলোতে। তাহলে ওই সময় বাচ্চাদের তাহলে কী অবস্থা হয়েছে? এইটা আমার মনে হয় যারা উপরে বসে আছে, যারা অনেক বুদ্ধিজীবী মানুষ, যারা শিক্ষাবিদ, তাদের এগুলো নিয়ে প্রতিবাদ করা দরকার। এখন অ্যাজ এ টিচার আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে একটা জায়গাটা ক্লিয়ার করলাম যে অনেকেই বলতেছেন যে পরীক্ষা ক্যান্সেল করা যখন এইটা ওইটা অমুক তমুক। ভাই, পরীক্ষা বাদে রাখেন, বেঁচে থাকলে তো বাচ্চাগুলো পরীক্ষা দেবে। এই বাচ্চাগুলো যদি এই বৃষ্টিতে ভিজে কোনো নিউমোনিয়া হয় বা কোনো একটা জ্বর অসুখ হয়, বয়লারের বাচ্চা সামথিং বলতেছে আর কি, যেটাই হোক, এই দায়ভারটা কে নেবে? আমরা প্র্যাকটিক্যালি এডুকেশনে কাজ করি, স্কুলে চাকরি করি, বাচ্চাদের পড়াই, আমরা জানি এই বাচ্চাগুলোর মেন্টাল ইফেক্ট থেকে। ফার্স্ট অফ অল, ডেফিনেটলি এখন যে 26-এ এসে বাচ্চারা ডেফিনেটলি অনেক মডার্ন হয়ে গেছে, জেনজি দ্বারা, কিন্তু তারপরেও তাদের হেলথের কথা তো চিন্তা করবেন। এই বাচ্চাগুলো ওই মেন্টাল স্টেজে বৃষ্টি পড়তে ভিজে গিয়ে কেমন এক্সাম দেবে? টেনশনে থাকে। আমি নিজে দেখছি বাচ্চাগুলো হাইপার, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে তারা হাইপার হয়ে গেছে, রিক্সা পাচ্ছে না, তারা রীতিমতো রিকোয়েস্ট করতেছে নিয়ে যাওয়ার জন্য। রিক্সাওয়ালারা ওই সময় আবার কি ভাড়া বাড়িয়ে দিচ্ছে।
তো আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে যারা উপরন্ত কর্তৃপক্ষ আছে তাদের একটু ভাবা উচিত। এই বাচ্চাগুলোই কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম, এগুলোই কিন্তু একটা সময় আপনাদের জায়গাগুলো করবে, এগুলো একটা সময় টিচার হবে। তো এই ধরনের কমেন্ট করতে মানে হয় না, বাচ্চাগুলোর মনোবলটা ভেঙে দেওয়া দরকার না। যাই হোক, এটা নিয়ে আসলে কথা বললেও আবার কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে, তাই না স্যার? তো স্যার আপনি কি বলেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ ঠিক, বৃষ্টির সময় বাচ্চারা বৃষ্টিতে ভিজে ভিজে, আমরা যেভাবে দেখলাম চিটাগাঙে বা ঢাকাতেও বাচ্চা যেভাবে ভিজে ভিজে পরীক্ষা দিতে গেছে, এই শরীরে পরীক্ষা দিয়ে ওদের ভেজা কাপড় পরীক্ষা দিতে দিতে আবার শুকায় গেছে। এটা অবশ্যই শারীরিকভাবে হয়তো ঠান্ডা লাগবে, পরে পরীক্ষাগুলো হয়তো অনেকে খারাপ হবে। তো এই ভবিষ্যৎ তো একদিকে বলতে গেলে যে তাদের অবশ্যই ক্ষতি হচ্ছে। এটা পরীক্ষা খারাপ হয়ে গেলে ওটা তো রেজাল্টের উপর অবশ্যই ইফেক্ট ফেলবে। ঠিক আছে, পরীক্ষাগুলো যেগুলো সমস্যা হয়েছে সেগুলো পরবর্তীতে আবার যদি নেওয়া যায় সেটা ভালো হবে। হ্যাঁ, আর কিছু কিছু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কিছু কিছু এলাকা পরীক্ষা বন্ধ রাখাই আমার মনে হয় ভালো। এই সেটাই আসলে মানুষের লাইফের থেকে তো আসলে বেশি কিছু কোনো কিছু হতে পারে না, সেটা পড়াশোনার বা যেটাই হোক। আমি শিক্ষক হয়ে কথাটা বলতেছি, স্যারও টিচার, স্যারও লেকচারার। তো ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো বুঝি প্র্যাকটিক্যালি বাবা। এমন তো না যে এই বাচ্চাগুলা মানে পরীক্ষা না দিলে ওদের জীবনটা একেবারে ইয়ে হয়ে যাবে। এই যারা যারা শিক্ষা নিয়ে কাজ করতেছে, যারা বোর্ডের কর্মকর্তা আছেন, তারা চাইলে চেঞ্জ করে দিতে পারে। এমন কি তাতে কি আহামরি মানে পরিবর্তন ঘটবে? হ্যাঁ, কিছু হয়তো বা অর্থলগ্নির বিষয় থাকে বা সামথিং ইজ, তাতে কোনো আহামরি কোনো ইয়ে হবে না। বাচ্চাদের জীবন ফার্স্ট, তারপরে তো অন্য কিছু। যাই হোক, এই বিষয়টা নিয়ে আসলে তেমন কথা বলতে যাচ্ছি না। একটু দেখেন চারিদিকে আসছি, এইটা নিয়ে আবার বেশি কথা বলাটাও মানে কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে। তো আমার মনে হলো কথা বলা দরকার। এটা যারা শিক্ষা নিয়ে কাজ করে না তারাই বেশি কমেন্ট করে স্যার, ট্রাস্ট মি। কোনো টিচারকে দেখছেন এই বিষয়টা নিয়ে নেগেটিভ কমেন্ট করতে? আমি তো পার্সোনালি দেখি নেই। এখন আসলে টিচাররাও ভালো করে জানেন কি হচ্ছে না হচ্ছে, তারপরেও আসলে কিছু জিনিস ছাড় দেওয়া দরকার। আর বাচ্চাদেরকে উত্তেজিত করা উচিত না। ঠিক আছে, বাচ্চারা যেভাবে স্বাভাবিকভাবে তাদের পরীক্ষাটা শেষ করতে যেতে পারে এবং সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারে, এটাই আমরা চাই আর কি। ডেফিনেটলি যারা এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি মানে জ্ঞান দিচ্ছেন, প্র্যাকটিক্যালি টিচিংয়ের জায়গায় আসেন, আসলে বুঝতে পারবেন। মানে প্র্যাকটিক্যালি বাইরে থেকে মানে কমেন্ট করাটা খুবই সহজ। প্র্যাকটিক্যালি একটা রুমে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের মাথায় পড়াশোনা ঢোকানো, এই সময় আবার এই বাচ্চাগুলোকে তৈরি করা পরীক্ষার জন্য। আর এন্ড অফ দ্য ডে যখন পরীক্ষার দিনগুলো আসে, বাচ্চাগুলোর এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করাটা তো আসলে ঠিক না। মানে আমরা কাম্য করি না এই বিষয়গুলো। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবেন বলে আমার মনে হয়। তার একটু ওইদিকে যাবো নাকি, ব্রিজের উপর উঠি, চলে। এইটা হচ্ছে মহিপুর বাজার। আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতেছিলাম আর কি। এখন ব্রিজের উপরে উঠবো, স্যার সহ একটু যাব আর কি। মানুষ সবাই ঘুরতে আসছে। বাজারটা সুন্দর, একদম নদীর উপরে সুন্দর একটা বাজার, ভালো লাগে এরকম একটু গ্রামে মাঝে মাঝে ঘুরতে আসলে ভালোই হয়। অনেক দিন থেকে বাইরে আসা হয় না স্কুলের চাপে। স্যার আজকে আবার ফোন দিল যে চলেন একটু বেরোই, এই জন্য আসলাম। আজকে শনিবার, বন্ধের দিন, এই জন্য আর কি। আমরা একটু সামনে যাব, তারপর আমাদের ব্লগটা কন্টিনিউ করব। তো আমরা এখন ব্রিজের ওপরে আছি, এই দেখেন স্যার, আমরা এখানে দাঁড়াইছিলাম। আমরা এতক্ষণ ওই জায়গায় দাঁড়াইছিলাম, ওই জায়গাতে দাঁড়িয়ে ব্লগ করতেছিলাম, কথা বলতেছিলাম। এখন ব্রিজের উপরে। এর আগে একদিন আসছিলাম স্যার সহ, এসেছিলাম স্যার, মনে আছে যেদিন চাকরি ছাড়লাম, চাকরি ছাড়ার খুশিতে এখানে আসছিলাম আমরা। সেদিন রিজাইন দেওয়ার পর আসছিলাম খুশিতে। এটা বলা ঠিক না, বাট বলা যায় স্যার। এখন তো আসলে আমরা এক্স টিচার হয়ে গেছি ওই প্রতিষ্ঠানের, তো বলা যায় এখানে আসছিলাম, এসে ঘুরছিলাম। সেদিন মোটামুটি একটা পার্টি করছিলাম চাকরি ছাড়ার খুশিতে। OMG, ওই খারাপ অবস্থা। আর আজকে তারপর আরেকদিন আসলাম আর কি, এইদিকেও খুবই খারাপ অবস্থা। তো অনেকদিন পর আবার আসলাম স্যারের কারণে। আসলে জীবনটাই মেশিন হয়ে গেছে, এতটাই মেশিনের মতো রোবটিক হয়ে গেছি যে কাজের বাইরে অন্য কিছু চিন্তাও করতে ইচ্ছে করে না। আসলাম আবার অনেকদিন পর, খুবই খারাপ অবস্থা। এই অবস্থায় ফোন পড়ে গেলে শেষ, খুঁজে পাওয়া যাবে না, ওটা ডেট। লাইট জ্বলে গেছে অলরেডি, সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যা গেছে না স্যার, একদম লাইট টাইট অন হয়ে গেছে বাই ডিফল্ট। ওয়াও, খুব সুন্দর লাগে কিন্তু মেঘগুলো দেখতে। মেঘগুলো যা ক্যামেরায় অসাধারণ লাগে। তাই না? মেঘগুলো কিন্তু ক্যামেরায় অসাধারণ লাগে দেখতে।
আমরা আসার পর ওই জায়গায় চাটাও খাইছি, যখন বৃষ্টি, ভালোই বৃষ্টি ছিল, এতটাই বৃষ্টি ছিল যে বেরোতেই পাইনি। এই বাড়িগুলোর কথা চিন্তা করেন, বাদ দেওয়া থাকলেও আর একটু যদি মানে 1 হাতের মতো পানি উঠে যায়, খুব খারাপ অবস্থা হয়ে যাবে বাড়িগুলোর, তাই না? চলেন একটু হাঁটি সামনে, সামনের। হ্যাঁ, ফোন পড়ে গেলে একবারে ইন্নালিল্লাহ হয়ে যাবে নাকি? আপলোড খালি স্মৃতি হয়ে থাকবে, আর কিছু থাকবে না, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, আমার হাত থেকে আজকাল জিনিসপত্র বেশি বুঝতে তাই কি পড়ছিল? ফোন ফোন পড়ে গেছিল? এই জায়গাটা অসাধারণ লাগতেছে দেখতে। স্যার 2-1টা ছবি তোলেন, স্যার এখানে 2-1টা ছবি তুলে দেন আমাকে। অসাধারণ ভিউ, কিন্তু টাইমিংটা খারাপ স্যার। এমন টাইমে আসছি, এই টাইমে আসলে ভালো করে আসতেছে না কিছুই। না, একটা ভাঙলে কোনো সমস্যা হবে না স্যার, আর প্রত্যেকটা পিলার আলাদা না, ওই যেটুক পাট পড়বো ওইটুক পড়ে যাবে, পড়ে গেলেও সমস্যা হবে না, কারণ এইটা অনেক মোটা না, সহজে আপনি ডুববেন না যদি ওখানে ধরে থাকতে পারেন। হ্যাঁ, বিশ্বাস করে না আর কি, পড়ে গেলে গা ছেড়ে দেবেন, ডোবার চেষ্টা করবেন না, ভাসার চেষ্টা করবেন না, দেখবেন এমনি ভেসে থাকবেন। আর যখনই ছটপট করবেন আপনার শক্তি ক্ষয় হবে, একবারে পটল তুলবেন। আরে গাছের উল্টা পাশে গাছ ছেড়ে দিলে তো এমনিতেই ভাসা নিয়ে যাবে। উল্টা পাশে গাছ ছেড়ে দিলে না, অবশ্যই পাখির মধ্যে বললে তো কয়েকবার পানি খেলাবে আপনাকে। কোথায়? কোথায়? মাছটা বড় কোনো মাছ আছে, মাছের ঝাঁক আছে। আজকে মোটামুটি জার্নিটা ভালো হলো না। আমরা যখন আসতেছিলাম তখন ভিডিও করা উচিত ছিল, অটোর মধ্যে একদম ভিজে ভিজে আসতেছিলাম। তার তো পুরো শরীরটাই মানে একবার গোসল হয়ে গেছে, আমার শুধু পাগুলো ভিজে গেছে আর কি অটোর মধ্যে। তেমন একটা ভিজি নাই, বেচারা একদম ভিজে গেছে। সার্জের সাইডে বসছিল, বাতাসের কারণে বারবার মানে বৃষ্টি পানিগুলো আর কি গায়ে পড়ে গেছিলো। ফোন বের করা মাথায় ছিল না, ফোন বের করলে ফোনও ভিজে যাচ্ছে। তা আইফোন না, কম দামি ফোন, চাইনিজ ফোন। এই হচ্ছে অবস্থা। স্যার কেমন লাগতেছে আজকে ভ্রমণটা? অনেক সুন্দর, যেটা আকাশ খারাপ, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আসছি। হ্যাঁ, ব্রিজের উপরে বেশ বাতাস, আর পানিও এত বেশি বাড়ছে, পানি দেখার জন্যই আসছি। বন্যার কী অবস্থা দেখার জন্যই আসা। একটু ভুল টাইমে আসছি, মানে যে টাইমে আসছি ওই টাইমে অলমোস্ট অন্ধকার হওয়া শুরু করে দিচ্ছে, তাই না? অন্ধকার হবে অবস্থা, তো এই সময় আসছি। আর এদিকে দেখেন অলরেডি লাইট জ্বলে গেছে, বোঝা যাচ্ছে যে আসলে একদম 7টা মনে হয় বাজে না, 7টার কাছাকাছি বাজে, 7টার মতো হবে না? ভুল সময় আসছে, সকালবেলা আসলে ভালো হয়েছে। সামনে আর কি ডেট করে অন্য কোথাও যাবো, একটু ডিফারেন্ট কোনো প্লেস দেখতে যাইতে হবে। ইয়েতে একদিন যাওয়া যায় আপনাদের বৈরাগীগঞ্জ। কালকে মিলন স্যার আমার বলতেছিল বৈরাগীগঞ্জের কথা, বললাম যে স্যারকে একটু ফোন করে বলেন, পরে তার মানে ফোন দেয় বুঝলো, তো প্ল্যান করা হয় না, প্ল্যান করে যাবো একদিন। সেদিন গেছিলাম, ওই চাকরি ছাড়ার পরপরই গেছিলাম আপনি একদিন, ওই সময়টা মনে হয় আপনি যখন ঢাকায় অসুস্থ, তারপর তো আর কি যাওয়া হয় না, প্ল্যান করা হয় না। আমার মনে হয় এই ব্লগটাও মনে হয় 1 মাস পর এখন ভিডিও আপলোড দিচ্ছি, সময় হয় না। প্রথম দিকে আসলে আমার মনে আছে তখন খুব ফ্রিকুয়েন্টলি প্রত্যেক দিনই মনে হয় 1-2 দিন পর পরই ভিডিও করতাম, সময় থাকতো। ওই সময় রমজানে বন্ধ ছিল, তো অনেক ভিডিও করতাম, তার আগেও কিছু ভিডিও করা ছিল। আর এখন একদমই সময় হয় না, সারাদিন অফিস করে ক্লাস নিয়ে প্রচণ্ড ক্লান্ত লাগে, কারণ একটা টিচার যখন একটানা 5-6 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নেয়, তারপর হাঁটু ব্যথা হয়ে যায় এবং খুবই ক্লান্ত লাগে। সব থেকে বিরক্তিকর হলো কথা বলা, নন স্টপ আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে বলে ক্লাস নিচ্ছেন, পরে আর কথা বলতে ইচ্ছেই করে না, এই হচ্ছে অবস্থা আর কি।
এই যে অবস্থা, আমরা একটু সামনেই আগাইছি, অনেক দূর এগিয়ে আসছি। স্যার সামনের দিকে হাঁটতেছে। আমার ছোটোবেলাটা একদম নদী এলাকায় আসলে কাটছে। আমার বাসা একদম এর থেকেও মানে বাজে একটা জায়গায়। ওইদিকে তো মানে বন্যার সময় পানি একদম লেভেল হয়ে যায় বাসার দিকে। তো তখন এই জিনিসগুলো কিন্তু মাথায় আসে নাই স্যার। তখন যদি এই ব্লগস করা বা সামথিং এলস করা এটা মাথায় থাকতো, অনেক ক্লিপস রাখতে পারতাম। এখন মানে এটাই ভালো লাগে, কারণ দীর্ঘদিন শহরে থাকার পর এই জিনিসগুলো এখন মিস করছি। তারা তো বেশি মিস করে, একদম খাঁটি শহরের মতো। বাদামের গাছ, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওই শুকাইলে এমনিগুলো খুলে পড়বে, তারপরে এবার কিন্তু ভালো লাগতেছে স্যার। এই দেখেন একদম কাছ থেকে না, অসাধারণ লাগতেছে দেখতে। আমরা এখন আরাফাত সহ ব্রিজের নিচে যাব আর কি, নদীর ওদিকে। অলমোস্ট অন্ধকার হয়ে আসছে, তো একদম কাছে থেকে আর কি পানিগুলা এনজয় করবো। একদম ব্রিজের নিচে আর কি আছি। এই যে উপরে ব্রিজ, সবাই নিজের মতো করে ঘুরতে আসছে, আমরাও আসছি, বাট অন্ধকার হয়ে গেছে অলমোস্ট, তাই না? পানি জমছে। আপনি একটু রাস্তা দেখেন। ভালোই পানি চারিদিকে। আচ্ছা সামনে দেখেন, আজান দিচ্ছে না, মাগরিবের আজান। আমরা একদম কাছাকাছি পর্যন্ত যাবো আর কি। সবগুলো আনপ্লান্ট, কোনো প্ল্যান ছাড়াই আমরা ঘুরতে বেরোইছি, আর প্ল্যান ছাড়াই বর্তমান ডেস্টিনেশনে যাচ্ছি আর কি। নিজেও জানি না যে আসলে কোথায় যাচ্ছি, বাট থিং যখন করে ফেলছি অবশ্যই আমরা আমাদের গন্তব্যে অবশ্যই পৌঁছাবো। এখন বিষয়টা হলো অন্ধকার হয়ে আসছে, কতটুকু ভিডিও করা যায় সেটাই দেখা যাক। প্রচণ্ড পানি। মাঝে মাঝে মনে হয় যে চাকরি বাকরি ছেড়ে দিয়ে একটু বাসা যাওয়া দরকার, বাসায় গিয়ে কিছুদিন রেস্টে থাকা দরকার, তাই না? চাকরি বাকরি একবারে রোবটিক বানায় ফেলছে। এগুলো তো গাইজ, এগুলো নদীর জায়গা, এই পাশে মালিকানা, ব্যক্তি মালিকানা না। রাইট, আমরা একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম। জাস্ট থিঙ্ক অ্যাবাউট দোজ পিপল, এই যে বাসাগুলো দেখতেছেন, এদের কথা চিন্তা করেন। এই যে পানি বাড়তেছে, যখন একটু লেভেলটা বেড়ে যাবে, কি একটা অবস্থা হবে। তবে স্যার বলতেছিল যে এরাই হচ্ছে সব থেকে সুখী, চারিদিক থেকে সবটাই ওদের নিজের মতো করে সুখে শান্তিতে আছে, প্রকৃতি এনজয় করে। শহরের মানুষের কনসেপ্ট যেটা হয় একদম, রংপুর শহরের টাউনের লোক তো, এই জন্য আর কি একদম মেইন টাউনের লোক, মাথার উপর দিয়ে প্রত্যেকদিনই খালি যানবাহন চলতে থাকে, তাই না? সাড়ে বাসাতে একদম আবার মেইন শহরের ভেতরে, মাথার তো পেইন উঠে যায়। Just amazing, the views is unbelievable, right? To be honest, I really don't know how to make vlogs. Ganjagulo আছে না? So probably you guess that they are going to rob us, No, they are not going to rob us, right? but they are kind of Addicted they are people. addict, drug addict. Right.
definitely this place is not suitable for any visitor because if you are from a long People distance, cannot so stay here. right, local people can, but those people who are living far from this place, so please don't come this kind of place after evening. Those places are not suitable for any visitor. সন্ধ্যার পর আসলে এই জায়গাগুলোতে না আসাটাই বেটার। এই জায়গাগুলো তো গাঞ্জারু মাদারুগুলো সবগুলাই ঘোরাঘুরি করে। তো যারা একটু দূর থেকে আসতে চাবেন আগে ভাগে সকালবেলাগুলোতে আসবেন, ঘুরবেন ফিরবেন চলে যাবেন। অসাধারণ ভিউটা। Bro, ও এই পাশেও আছে। bro, what if we gonna make our videos in English? So, how was that? I'll try. Maybe we can because I think I'm not very fluent in English, You but know, it's we quite can, dark, right? you know. The viewers almost cannot see us. But you know, we'll make that some other day. Right. That We is can great. make vlogs in English Yeah. for our foreign We are foreign almost visitor, right? at the end of the embankment that is made for saving the bridge. Right. Okay, and I have heard the news that the embankment is already broken. So I'm going there to see the damages there. Yeah, we are almost there, about 500 meters from here. Right. And we walk beyond on this river bank, protected bank basically, and those are made by our government. As we know, if this protective bank is not built, so the river erosion must be happen. And you know, if river erosion happens, so people will lose their soil and crops, something else, right? So if you want, sir, is that possible to make vlogs in English? Yeah, Might be people really don't like that. in English, so why not? Yeah. So sometimes I think we should try make vlogs in English. Yeah. Yeah, definitely. And looks the road is literally dirty, and people make this. People falls this kind of rubbish there. I think the visitor need to be aware. Please don't throw any trash and something else whatever you used. One damage, I know. Wash it. Yeah. Kind of going down. The river bank is blocked by some incident maybe, and very risky. And I think it's continually happened there, so it's very difficult for the authority to control the situation. এই জায়গায় তো মনে হয় ভালো টালু কাটছে, রাইট? Maybe some kind of these things are not natural, you know. Yeah, it's not happened. It did not happen due to water. right. It's happened by people. Definitely, some people maybe takes some soil from there. That's why it's happening, and people should aware about that. Because of this kind of incident, maybe the protective bank will be removed day by day, right? And look around. Maybe you can see pretty dark environment right now. OMG. Over there, the water is flow very fast. Yeah, I can hear the sound of the water flow. Oh my god. That's gonna be happen there. Oh shit. Yeah. OMG. Literally, man, the river erosion happened there, and the protective
রিপ্রোডাকশন উইল বি লস্ট ডে বাই ডে। একদম বাসটা ভেঙে গেছে। খুব ডেঞ্জারাস হয়ে আছে এখানে, আসলে দাঁড়ানোটা খুব একটা উচিত হবে না, বাট একটু দেখাই সাইড থেকে, খুবই খারাপ অবস্থা। আচ্ছা, আর বেশি ভিডিও করবো না স্যার, প্লিজ সে বাই টু আওয়ার ভিউয়ার্স অ্যাজ ইউ ক্যান। সি ইউ গাইস, দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন। এই হচ্ছে অবস্থা। গুড বাই।